এই যে মানুষকে মাটি দেওয়া হয়, অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে, কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আবার সব দোষ যেয়ে পড়বে আমাদের প্রতিবেশীর উপর। এই জন্য কিছু বলতেও পারছি না। বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে, অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না, মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম। ওগুলো যেন পচে সার হয়, ওগুলো যে জমি উর্বর হয়, এই নিয়ম ছিল ইসলামের। এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেয়া দেয় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা। অথচ প্রতিবেশীর যত হক, আমি আরো নিচে নামতে পারতাম, পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, খুব আরামে আছো। এই যে তীব্র গরম চলছে, এটা আল্লাহর দোষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ, একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। বিজ্ঞানে এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম। মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল, এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে, আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। এই গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে, 1100-র উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে, ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশও হয় না। এই দোষ তো আল্লাহর। এই কোরআন শোনার জন্য, বোঝার জন্য, আমল করার নিয়তে যারা বসে আছি, আমরা সে কোরআনে কারিম থেকে আরম্ভ করছি তাফসীর আকারে। সূরা আলে ইমরানের 133, 134 2টা আয়াত পড়েছি। তাফসীর আকারে আমরা একটা একটা করে যাব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গরমে কি আপনারা সব বরফ হয়ে গেছেন নাকি? জবান খুলে পড়েন, শয়তান যেন আশপাশে না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, সারিউ, তোমরা দৌড়াও। একা একা দৌড়াও না, সবাই। এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি। সারিউ, আল্লাহর আদেশ, তোমরা সবাই মিলে দৌড়াও। এরপরও আপনি দৌড়াবেন না। কোথায় দৌড়িয়ে যাবেন? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মুমিনের জন্য আল্লাহর ক্ষমা। আমি নিজে সহ যারা আলেমরা বসে আছি তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন, আল্লাহর বিচারের সিস্টেম হবে 3টা। কয়টা বলেন বলেন? 1 নম্বরে, আমার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার, আরে জবাব দেন না কেন? আল্লাহর বিচারে অবিচার আছে? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। অবিচারও নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না। তে করবে কি?
আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে, তার গফফার নামের খাতিরে এই লোকটাই শুধু জান্নাত পাবে। নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবীরা বলেন হে নবী আপনি? নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না। এই জন্যে আল্লাহ আয়াতের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। এটা যদি সত্যিই তুমি না পাও, আমার যে বানানো বাগান যে জান্নাত ওইটার আশা তুমি করতে পারো না। কাবা শরীফ যারা তাওয়াফ করে, সভাপতি যেহেতু হাজী সাহেব, ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। আর অনেকগুলো কথা আছে। আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয় রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে তুমি মালিক, যা দেবে তো সব দিয়েছ, নেই থেকে তুমি আমাকে হামজা বানিয়েছ। উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান, আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। ওনার বয়স যদি এখন 50 বছর হয়, 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায়? হ্যাঁ, কথা বলে না কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো, উল্লেখ করার মতো কিছু ছিল না? মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এখানে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হতে পারে। মায়ের জরায়ুর দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায়। ওখানে যে পৌঁছায় শুধু হামজা একা। আমি পৌঁছানোর পরে 40 দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিজে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামজাকে দিয়েছি। বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে 40 দিন পার হয় মনে করছেন এমনি এমনি না। এটা দিয়ে আল্লাহ 4টা জিনিস 340-এর ভেতরে তৈরি করে ফেলেন। চুল, রক্ত, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে 4টা, বাবারে নাপাক পানি দিয়ে 4টা, 8টা জিনিস এক হয়। আপনি 8 জিনিস দিয়ে জীবনও মানুষ বানাতে পারবেন না। কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে। কয়টা বলেন? এটা তাফসিরে, আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, পেয়ে যাবেন। আগেকার তাফসির মুহাতামিম সাহেবরা যারা পড়েছে, আগের তাফসিরে আলাক মানে যোগ লেখা ছিল। আলাক মানে মাটির নির্যাস, জমাট বাঁধা রক্ত, এগুলো পেয়েছে। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে ঝুলন্ত। আলাক মানে 40 দিন মায়ের রেহেমের ভেতরে হামজা ঝুলেছিল এভাবে। এটা আপনি এখন দেখতে পাবেন। আমি যেহেতু ওই আয়াত পড়ি না, এই জন্য ওই দিকে যাচ্ছি না। 40 দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে, তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। পৃথিবীর কোনো মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি। মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগেই খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ভেতরে যেহেতু 8টা পেয়েছি,
এখনো 5টা লাগবে। আমি যে রব নাম নিয়েছি এই জন্য রবের কারণে তোরে 5টা জিনিস ফ্রি দিয়েছি। তার ভেতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না। হ্যাঁ, আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি। এই যে আমার কানটা আজ 2 দিন আমি নষ্ট করে ফেলেছি। এই ভক্তবিন্দু যারা আছে এরা আদর করে আমার আইসক্রিম খাওয়িয়েছে। এই 2 দিনে এই সমস্ত দই খাওয়িয়েছে ফ্রিজের। আমি খেতে চাই না, মানে না হুজুর খান, অসুবিধা নেই। খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না। এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে, না আল্লাহ নষ্ট করে দিয়েছে? বলেন। মা রান্না করছিল, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম তেল নিয়ে আয়। ও তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না। ও তরকারি রান্না দেখতেছে, বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে। 50 টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস, 50 টাকায় হেরে গেছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসছে, মা তো সেরকম রেগে আছে। ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা, সে টাকা কই? কথা বলে না। সে তেল কই? কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি? কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই। আসতে বলেন। আমি বললেই মার খাবো, না বললেও কথা বলে। প্রশ্নের জবাবগুলো কি আমার জানা নেই? বলতে পারবো? বললেই মারবে। আবার যদি চুপ করে থাকে যে বলবো না, তাও মারবে। তারপরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে, অন্তত 4-5টা মায়ের খাই, তারপরেও বলবো না। বললেই সমস্যা। এটা মায়ের উপর দিয়ে যাক। এই জন্যই তো 3 বছর মায়ের উপর দিয়ে গিয়েছে। আপনারা যারা মানুষ পড়িয়ে ফেলেন, পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন। এই যে খড়কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পড়িয়ে ফেলছেন, না, এটা নিয়ম নয়। বিশ্বনবী 1500 বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন, মাটির নিচে দিয়ে দাও। এগুলো সার হয়ে যাবে। মাটির উর্বর শক্তি, খাদ্য তৈরি করার যে শক্তি, এটা আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য পানি ওঠা এখন বন্ধ। হয়তো 10 কেজি ওঠার কথা ছিল, উঠে চলে গেছে বিভিন্ন কায়দায়। এখন যে নামবে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই। আল্লাহ দেবে কি করে? আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড়গুলো উজাড় করে ফেলি। এরপরে যেখান থেকে আসা দরকার 1100 বিল, খাল, নদী, নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদের এই কয়দিন কষ্ট করা লাগতো না। এই জন্য পাপের ফসল আমরা পেয়েছি। আল্লাহ বলেন লিউসিকাহুম, আমি একটু মজা চাকাই মাঝে মাঝে, দেখি ওরা ফিরে আসে কিনা। কিন্তু বাঙালি এমন জাত, ফিরে আসা দূরের কথা, আল্লাহর সমস্ত আযাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তেমন কিছু না।